মতো, যার ফুসফুস বাতিল তার অক্সিজেন আর চলে না, চলে, অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। আমি বন্দরকে হৃৎপিণ্ড বলবো না, একটা দেশের হৃৎপিণ্ড রাজধানী, কিন্তু বন্দর হচ্ছে ফুসফুসের মতো। কিসের মতো? এটাই সাপ্লাই লাইন। একটা দেশ টিকে থাকার জন্য আমদানি রপ্তানি বন্দরের মাধ্যমে হয়। কিন্তু সবাই যখন রায় নিয়ে ব্যস্ত, গণভোট নিয়ে ব্যস্ত, রাতের অন্ধকারে চুক্তি হয়ে গেল, আর বাঙালি বোকা হয়ে তাকিয়েই থাকলো। ঠিক না? রাজনৈতিক দলগুলো কথা বলে না কেন? অরাজনৈতিক ভাবে আমরাই তো বলতেছি। রাজনীতি যারা করে ওরা বলে না কেন? ওরা ওদের আব্বা খেপাইতে চায় না, মনে করে আমেরিকা রাজি থাকলে ক্ষমতায় যাবে। যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে এরকম গাদ্দার, প্রতারক, মুনাফেক মার্কিন যুক্তরাষ্ট্রের দালালরা থাকবে, ততদিন পর্যন্ত হাজারো গণভোট, সনদ আর সংবিধান পরিবর্তন করে বাংলাদেশকে একটি স্বাধীন, সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল রাষ্ট্র বানানো সম্ভব হবে। তাহলে আহকামে শরিয়াটাও জিকির। আহকামে শরিয়াটাও কি? এখানে আল্লাহ যে জিকিরের কথা বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা হচ্ছে কোরআন। পুরা কোরআনটাই জিকির, বলেন সুবহানাল্লাহ। ফিরআউন যখন মুসা আলাইহিস সালাম আর বনী ইসরাইলকে ধাওয়া করল, হযরত মুসা বনী ইসরাইলকে নিয়ে বাহার কাল জুমের প্রান্তে এসে থামলেন। এই সমুদ্রটা ছিল 10 মাইল প্রশস্ত। কত মাইল? কোন কোন তাফসীরকারক লিখেন, মুসা আলাইহিস সালামের সাথে একজন দুইজন নয়, শুধু যুবকের সংখ্যা ছিল 6 লাখ। আবাল বৃদ্ধ বলিতা তো আছে। পিছন দিক থেকে ফেরাউন তার ঘোড়সওয়ার বাহিনী নিয়ে উপস্থিত। বনী ইসরাইল বিচলিত হয়ে মুসা নবীকে বললেন, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীগণ তাকে বলল, মুসা, আমরা ধরা পড়ে গেছি, তুমি আমাদের মিশর থেকে বের করছো হিজরতের জন্য, আর সামনে সমুদ্র, পিছনে ফেরাউন, আমরা ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে বললেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার সাথে আমার রব আছেন,